রমাজান যখন আসে তখন ফিলিস্তিনে হামলা হওয়া শুরু হয়, দেখছেন তো গত কয়েকদিনে। আপনারা একটু দোয়া করবেন, যারা নির্যাতিত সারা পৃথিবীতে মুসলিমরা, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং ইহুদি খ্রিস্টানদেরকে যেন আল্লাহ পরাজিত করেন। আল্লাহ যেন যারা আক্রমণ করছে আল্লাহ যেন তাদেরকে উপরে গজব নাজিল করেন। এই দুয়ার মধ্যেই কথাটুকু আছে, আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। 2013 নম্বর হাদিস সহিহ বুখারী। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাহ। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমান জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূলের রাত্রির সালাত কেমন ছিল। জিজ্ঞেস করলেন রমাজানের রাত্রির সালাত কেমন ছিল, কিন্তু তিনি সাথে যোগ দিয়ে দিলেন মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি। রমাজান এবং রমাজানের বাহিরে, শুধু রমাজান না, রমাজান এবং রমাজানের বাহিরে 11 রাকাতের বেশি আল্লাহর রাসূল সালাত আদায় করতেন না। প্রথম কথা বলে দিল যে এই হাদিসে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, এটা তারাবি না, এটা অপব্যাখ্যা নাম্বার 1। নাম্বার 2 হলো তারাবি আর তাহাজ্জুদ আলাদা সালাত। নাম্বার 3 হলো যে এইটা বাস্তবায়ন করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায় রচনা করেছেন, এই হাদিসটা নিয়ে আসার আগে অধ্যায় রচনা করেছেন কিতাবু সলাতি তারাবি, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, লাখ লাখ ছাত্র পড়ে, শিক্ষকরা পড়ায়। ওই বুখারীর থেকে কিতাবু সলাতি তারাবি এই অধ্যায়টা উঠাই দিছে, এই অধ্যায় নাই। কি করলো, এটা কি সর্বনাশটা করলো দেখেন। ইসলামিক ফাউন্ডেশন খুললেন, ওখানে কিন্তু আছে কিতাবু সলাতি তারাবি, এটা কিন্তু আছে, কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশন বুখারী আমরা পড়ি, লক্ষ লক্ষ ছাত্র পড়ে, কেউ পড়ে না, কারণ নাই। এতে মূল বুখারী থেকে তুলে দেওয়া হলো। 4 নম্বর হলো আরেক জালিয়াতি। আবু দাউদের একটা জয়ীফ হাদিসের সাথে ছিল যে বাবু কুনুতুল বিতর, এই অধ্যায়ের মধ্যে এসেছে, ওখানে ছিল 20 লাইলাতান। হাদিসটা কিন্তু জয়ীফ, আগেই বললাম, মানে উবাই ইবনে কাব এবং তামিমুদ দারি 20 রাত্রি সালাত পড়িয়েছেন। আসলে তারা কি 20 রাত্রি পড়েছিলেন না পুরো রমজান পড়াইছিলেন? হাদিসটা জয়ীফ হওয়ার কারণ বলছি, পুরো রমজান। এখন যেটা বলছি আপনাদেরকে, এই জয়ীফ হাদিসে আসছে 20 লাইলাতান, 20 রাত্রি। কত সুন্দর করে লাইলাতানের জায়গাতে বসা দিয়েছে কি রাকাতান। আমি বলেছি জালিয়াতি একটা বললাম না, এই যে জালিয়াতি যে করলো এটা হাদিসের উপরে, একদিকে বলে মরার উপরে খাড়ার ঘা, একদিকে জয়ীফ তার আবার জবাই করেছে। তো কিভাবে, কোন সাহসে লাইলাতান শব্দের জায়গাতে কি যোগ করলো রাকাতান? আবু দাউদে এখনো আছে, আবু দাউদে এখনো আছে। আপনি ইমদাদিয়া প্রকাশনা থেকে প্রকাশ করে আবু দাউদ খুলে দেখেন, আপনি সৌদি আরবের আবু দাউদ খুলে দেখেন, ইসিনরা লাইলাতান আছে এই জায়গাতে, রাকাতান করেছে। ইসলামিক ফাউন্ডেশন খুলেন, ওখানে লাইলাতানই আছে। ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ অনুবাদ খুলেন, ওখানে 20 রাত্রি আছে। আর কওমি মাদ্রাসা যেটা পড়ানো হয় ওটাতে করে রাখছে কি 20 রাকাত। কেন করলো এটা? আরো সুন্দর একটা জালিয়াতি করেছে। এটা সুন্দর জাতির জালিয়াতি বলছে জানেন, এটা কোরআন দিয়া জালিয়াতি। কোরআনের মধ্যে রুকু যোগ করেছে, আছে না রুকু? খুব প্রসিদ্ধ রুকুটা, কোরআনের মধ্যে রুকু যোগ করেছে। প্রত্যেক রাকাতে 1 রুকু করে পড়বে, তাহলে প্রতিদিন পড়া হবে 20 রুকু। কয় রুকু? 20 রুকু। 27 রাত্রিতে খতম হবে। 27 দিয়ে 20কে গুণ দিন, কত হয়? 540। এই 20 রাকাত তারাবিকে প্রতিষ্ঠিত, জাল হাদিস প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মধ্যে রুকু পর্যন্ত যোগ করেছে। 20 রাকাত এই জাল আমলটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কতগুলো কৌশল অবলম্বন করা হয়েছে, খেয়াল করেছেন আপনারা? কতগুলো কৌশলের মধ্যে আছে। আর একটা সুন্দর মিথ্যাচার, আরে মসজিদে হারামে পড়ে তাই পড়ি 20 রাকাত। এখন কয় রাকাত হচ্ছে হারামে? এখন পড়ে না কেন? গত 4 বছর যাবত হচ্ছে,
উমরায় যান না? এক ব্যক্তি বলছে যে হারামের অনুসরণে আমরা পড়ি, আপনি খুব নিন্দা করেন কেন? আমি বলে যে বাহ, খুব সুন্দর, আমি নিন্দা করি আপনাকে? পড়েন, আপনারা হারামের অনুসরণেই পড়েন, হারামের কথা বলেন, মসজিদ নববীর কথা বলছেন, ভালো কথা, কিন্তু মসজিদের ইমামের হারামের ইমাম, নববীর ইমাম কিভাবে তেলাওয়াত করে ওইভাবে করেন। ইমাম বুকের উপরে হাত বেঁধে সালাত পড়ে, আপনিও করেন। রফুল আয়দান করে, আপনিও করেন। জোরে আমিন বলে তারা, আপনিও করেন। শুধু 20 রাকাতই হয় হারামে, আর কিছু হয় না? এই রমাজান মাসে ফেতরা দেয় তারা, খাদ্য বস্তু তারা 1 সা 3 কেজি চাল দেয়, আপনি কয় টাকা দেন? এই রমাজান মাসে তারা হারামে 5টি রাত্রি, কদর রাত্রি তালাশ করা হয়, আপনি কয় রাত জাগেন? 27 রাত। ও শুধু শুধু জমজমের পানি আর খেজুর পেলে খুব খুশি। সৌদি আরবের ইসলামে খুশি না, খুব জটিল একটা ব্যাপার। যারা বলছিল এতদিন হারামে চালু আছে তাই আমরা করি, এখন কই? কালকে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করে রাগাই দিছে। কি প্রশ্ন করেছে জানেন? আপনি যে বলছেন যে 20 টাকার তারাবি নাই, হারামে চালু হলো কি করে? খুব রেগে গেছে। হারামে চালু হলো কি করে? 20 রাত কতদিন আগে চালু হলো? তাহলে এতদিন থেকে আছে। আমি বললাম যে প্রশ্ন করলেন কিন্তু না ভেবেই করলেন। দীর্ঘ 850 বছর এই কাবাতে 4 পার্শ্বে 4টা মুসাল্লা ছিল। 4 পার্শ্বে কয়টা মুসাল্লা ছিল? 4টা। তাও এটা প্রতিদিন 5 বারের ব্যাপার, প্রতিদিন 5 বারের ব্যাপার। এটা জহরের সালাতে ইমামতি করতেন কয়জন? 4 জন ইমাম, তাদের মাযহাবের লোক নিয়ে। আসরে পড়তেন, মাগরিবে পড়তেন, পৃথক পৃথক ইমাম দ্বারা সালাত পড়াতে। কাবা ঘরে মুসাল্লা ছিল 850 বছর। আর আপনার রমাজান মাসে তারাবি নিয়ে চিন্তা করছেন আপনি? বছরে তারাবি কয়বার হয়? হ্যাঁ, 1 মাস। আর ফরজ সালাত, হায় হায় হায়, তো এইটা কিভাবে প্রতিষ্ঠিত হলো? আমাকে তারাবির কথা 20 টাকার কথা বললো, তাহলে এই 4 মুসাল্লা কায়েম হলো কি করে? এই উত্তরটা দেন আগে, তারপরে আমি তারাবির উত্তরটা দিচ্ছি। কারণ বুবা আর কি বলবে, তার ওই জ্ঞানটুকু নাই। বলছে হ্যাঁ এটা শুনেছি। এই 1343 হিজরিতে এসে এই 4 মুসাল্লা ভেঙ্গে দিয়ে 1 মুসাল্লায় সালাত শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি 20 রাকাত নিয়ে বসে আছেন। কতই কি সৌদি আরবে চালু হয়েছে এই ইতিহাস আপনার জানা নাই। এক মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ, তিনি এসে যত মাজার পূজা, কবর পূজা যা ছিল সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আর ওই ফতোয়া যখন আমরা দিয়েছে তখন আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলা শুরু করেছে। শুধু আপনারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন, কোরআন সুন্নাহ নিয়ে একটু চিন্তা করবেন, একটু ভাববেন, ভেবে দেখবেন যে কোরআন সুন্নাহর উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। রমাজান যখন আসে তখন ফিলিস্তিনে হামলা হওয়া শুরু হয়, দেখছেন তো গত কয়েকদিনে। আপনারা একটু দোয়া করবেন, যারা নির্যাতিত সারা পৃথিবীতে মুসলিমরা, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং ইহুদি খ্রিস্টানদেরকে যেন আল্লাহ পরাজিত করেন। আল্লাহ যেন যারা আক্রমণ করছে আল্লাহ যেন তাদেরকে উপরে গজব নাজিল করেন। এই দুয়ার মধ্যেই কথাটুকু আছে। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাক্কিক শামলাহুম ওয়া মাসদিক জামাআহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নবী أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال عليه الصلاة والسلام خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم রাওয়াহুল বুখারী। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবায় রমজান মাসের কিছু জালিয়াতি নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেদাতীদের প্রচারণা দেখে মনে হচ্ছিল আজকে জুমার সালাতে কেউ আসবেই না, কারণ ফজরের নামাজ পড়ে সবাই ঘরে ঢুকে থাকবে, দরজা লাগাই দেবে, কানে আঙ্গুল দিয়ে বসে থাকবে, ভূমিকম্প হবে, ঘরের মধ্যে সবাই সেজদা দিয়ে পড়ে থাকবে। কিন্তু আপনারা দেখছেন অনেক মুসল্লি আসছেন আলহামদুলিল্লাহ। এক গাধা বলছে যে আমি তো টিকিট ছিল আমেরিকা যাওয়ার, ওটা বাতিল করেছি, যদি কিয়ামত যদি হয়েই যায়। রমজান আসলে এই সমস্ত বেহুদা কিছু কথাবার্তা সারা দেশে ছড়ানো হয়। আপনারা তো এ ব্যাপারে সচেতন নাকি? কি ইমান আনছিলেন যে আজকে এরকম ঘটবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার প্রশ্ন যে কিছু আপনারা বলেন, আপনারা ভাষাটা ভাইরাল বক্তা আছে কিছু, তাই না? এটা একটা মিথ্যা জাল হাদিস। এই হাদিসটা তারা বলতে পারলো না, কি বলে ওটাকে, লাইক বলেন নাকি বলে, ফলোয়ার মনে হয়েছে। অনেক ভাইরাল বক্তার নাকি কোটি কোটি ফলোয়ার আছে। তারা যদি বলতো যে কিতাবুল ফিতানের নঈম ইবনে হাম্মাদ তার সংকলন করা এই কিতাবের মধ্যে এই জাল হাদিসটা এসেছে, তো বললে অনেক মানুষই জানতে পেত, তাই না? যেটা জাল কথা, মিথ্যা কথা, এ ধরনের কথা বলা যাবে না। কিন্তু তা তো বললো না। এটাই আমাদের কষ্ট, যেটা বলার প্রয়োজন হয় না সেটা আমরা বলি। যেমন রমজান মাসের চাহারির সময় এই যে ডাকাডাকি, ঢাক ঢোল পিটানো, এটা যে হারাম, এটা যে বেদাত, ইবনে হাজার আসকালানী বহু আগেই বলে গেছে। এখন ভাইরাল বক্তারা বলছে না এটাও ডাকাডাকি করা যাবে, এটা ইসলামী নিদর্শন নাকি? এটা ইসলামী নিদর্শন, শয়তানি নিদর্শন। এটা এই বেদাতের পক্ষে কথা বলতে পারছে, কিন্তু এটা মিথ্যা জাল কথা, এটা কিন্তু বলছে না। আর আমি বললাম, এবার আপনাদের মনে অনেকেরই কষ্ট হবে যে এইভাবে বলার কি দরকার ছিল, আমাকে শিখায় দেন কিভাবে বলতে হবে। কোটি কোটি মানুষকে যে বিভ্রান্ত করলো একটা মিথ্যা হাদিস পেশ করে,
অথচ ইতিপূর্বে পরিসংখ্যান পড়াশোনাও করে না। একজন বিজ্ঞ আলেম এই হাদিসটা বিশ্লেষণ করতে এসে 150 বছরের জুমার কথা তুলে ধরেছেন, যে ইতিপূর্বে মানে 150টি জুমা এরকম গেছে, রমাজান মাসের 15 তারিখ কি হয়েছে, জুমার দিন হয়েছে, তো পড়া দিতে সুযোগ হয় না। এটা তো কেবল আজকে। আল্লাহ এই সমস্ত বেদাতিকে হেদায়েত দান করুন, আমিন। তারপরে এটা কত মিথ্যা কথা যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে সওয়াব হবে 1 লক্ষ রাকাত পড়ার, আর টঙ্গীর মাঠে 1 রাকাত পড়লে 49 কোটি রাকাত পড়ার সওয়াব পাওয়া যাবে। তো এরাই এই বেদাতি ইমামগুলো, মিথ্যুকগুলো বলতেও পারছে না যে কথা বলা যাবে না, এ কথা বলে ইমান থাকবে না, ও মুসলিম থেকে খারিজ হয়ে যাবে, এটা বলতে পারছে না। আসলে এই বেদাতিদের কোনো সাহস বা কলিজাই নাই, মিথ্যা কথাগুলো মানুষের সামনে তুলে ধরার এই কলিজাটাই নাই তাদের। অথচ এটা রমাজান মাস, আল্লাহ কি বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হক এবং বাতিলের পার্থক্য করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে কোরআন নাজিল করেছেন। অথচ এই রমাজানে বাতিলের সাথে আপোষ করে আমরা চলছি। কতটা বাতিল দেখবেন আপনি, অপব্যাখ্যা এবং বাতিলে ভরপুর। সারাদিন সিয়াম রাখার পরে ইফতারের সময় যে দোয়াটা পড়ছি, সেটাও পড়ছি কি 5-6টা দোয়া জাল করা আছে, একটা না। আর একটা হলো কাঁচা জাল, যেটা পড়ে, যার কোনো দলিলই নেই, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই পুরোটাই জাল করা। এটা এর পক্ষে জাল দলিলও নাই। মানে জাল দলিল থাকলে তো বলতাম না হাদিস জাল। যেমন ওই যে কিয়ামতের যে হাদিসটা শুক্রবারের, এই হাদিসটাকে আপনাদের এটা একটু সচেতন করে দিই। যাদের বাড়িতে কিতাবুল ফিতান নামে কিতাবটা আছে, আপনারা কিনেছেন, খুব প্রচার করা হচ্ছে এটা। কিতাবুল ফিতান একটা বিস্ময়কর কিতাব। কিতাবুল ফিতানটা হলো এটা বিস্ময়কর ফিতনা। এই কিতাবটা আপনারা কেউ কিনবেন না, আর কারো বাড়িতে থাকলে পড়বেন না, এরা আলেমরা পড়বে। 2, এই হাদিসকে ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ, ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ কিতাবুল মাওজুআত জাল হাদিসের গ্রন্থে উল্লেখ করে গেছেন। ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ আল্লাইল মাসনুয়া ফি আহাদিসিল মাওজুআ তার মধ্যে উল্লেখ করেছেন। শেখ আলবানী, এই যুগের ইমাম আলবানী রহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন এবং এই হাদিস উল্লেখ করে ধাতানিও দিয়েছেন ভালো করে যারা প্রচার করে তাদেরকে। তো এতগুলো তথ্য থাকতে এটা মিথ্যা একটা কথা প্রচার না করলে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো এই কি যেন বললাম, এর পরেরটা ভুলে গেলাম, ইফতারের দোয়া। জি জি, কয়েকটা জাল হাদিস আছে, কিন্তু এটার কোনো ভিত্তি নাই। ওইটা যেমন বললাম অমুক কিতাবে আছে, কিন্তু আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এর কোনো জাল কিতাবেও পাওয়া যায় না। তারপরে রমজান মাসে এই যে তারাবির দোয়া, তারাবির মুনাজাত আর তারাবির নিয়াত, 3টা দোয়া আছে। কিন্তু তারাবির কি নিয়াত একটা, আর তারাবির দোয়া একটা, আর তারাবির মুনাজাত একটা। এটা আগেও বলেছি আপনাদেরকে। এগুলো সবগুলো নিজেরা তৈরি করা। সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে ওয়াল কুদরাতে ওয়াল হাইবাতে, যে দোয়াটা তারাবির দোয়া। তারাবির মুনাজাত আছে ইয়া খালিকুল জান্নাহ ওয়ান নার ইয়া বাররু। এই যে দোয়াগুলো তৈরি করলো এইভাবে, আর এটা বাজারজাত করেছে এত সুন্দরভাবে যে একেবারে মক্তব থেকে শিক্ষা অর্জন করেছে। তারাবির নামাজ যেমন যেভাবে পড়ানো হয়, এটা যে জাল নামাজ, এই রাকাতটাও জাল, দোয়াটাও জাল, মুনাজাতও জাল, কি নিয়াতও জাল, সব জাল দিয়েই এটাকে জড়ানো আছে। কে বুঝবে এটা? যেমন
আপনারা আশ্চর্য হবেন যে যে হাদিসটা পেশ করা হয় 2013 নম্বর হাদিস সহিহ বুখারী, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাআহ। মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমান জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূলের রাত্রির সালাত কেমন ছিল। জিজ্ঞেস করলেন রমাজানের রাত্রির সালাত কেমন ছিল, কিন্তু তিনি সাথে যোগ দিয়ে দিলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি। রমাজান এবং রমাজানের বাহিরে, শুধু রমাজান না, রমাজান এবং রমাজানের বাহিরে 11 রাকাতের বেশি আল্লাহর রাসূল সালাত আদায় করতেন না বলে দিলেন। এখন এই হাদিসটা আপনি মানবেন না, ভালো কথা, আপনি জাল হাদিসই মানেন। আমার প্রশ্ন এখানে যে এই হাদিসের উপরে আপনি ছুরি চালালেন কেন? এই হাদিসের উপরে অত্যাচার করলেন কেন? জাল হাদিস আছে যেটা 20 রাকাতের, ওটা পড়েন আপনি। এদেশে কাদিয়ানিরাও বসবাস করে, আমাদের আপত্তি এতটুকুই, কাদিয়ানিরা বসবাস করে, ওদেরকে কাফের ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক। কারণ অনেক হিন্দু তো আছে এখানে বসবাস করে না, কাফের অনেকে বসবাস করেছে, কিন্তু মুসলমান হয়ে ধোঁকা দিবেটা না। আপনি স্পষ্ট করে বলে আমরা জাল হাদিস মানি, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের উপর আপনি নির্যাতন করলেন কেন, অত্যাচার করলেন কেন, ছুরি চালালেন কেন এর উপরে? প্রথম কথা বলে দিল যে এই হাদিসে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, এটা তারাবি না, এটা অপব্যাখ্যা, নাম্বার 1। নাম্বার 2 হলো তারাবি আর তাহাজ্জুদ আলাদা সালাত। নাম্বার 3 হলো যে এইটা বাস্তবায়ন করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অধ্যায় রচনা করেছেন, এই হাদিসটা নিয়ে আসার আগে অধ্যায় রচনা করেছেন কিতাবু সলাতিত তারাবি, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, লাখ লাখ ছাত্র পড়ে, শিক্ষকরা পড়ায়। ওই বুখারীর থেকে কিতাবু সলাতিত তারাবি এই অধ্যায়টা উঠাই দিছে, এই অধ্যায় নাই। কি করলো, এটা কি সর্বনাশটা করলো দেখেন। ইসলামিক ফাউন্ডেশন খুললেন, ওখানে কিন্তু আছে কিতাবু সলাতিত তারাবি, এটা কিন্তু আছে, কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশনে বুখারী আমরা পড়ি, লক্ষ লক্ষ ছাত্র পড়ে, কেউ পড়ে না, কারণ নাই। এতে মূল বুখারী থেকে তুলে দেওয়া হলো। 4 নম্বর হলো আরেক জালিয়াতি, আবু দাউদের একটা জয়ীফ হাদিসের সাথে ছিল যে বাবু কুনুতুল বিতর, এই অধ্যায়ের মধ্যে এসেছে, ওখানে ছিল 20 লাইলাতান। হাদিসটা কিন্তু জয়ীফ, আগেই বললাম, মানে উবাই ইবনে কাব এবং তামিমুদ দারি 20 রাত্রি সালাত পড়িয়েছেন। আসলে তারা কি 20 রাত্রি পড়েছিলেন না পুরো রমজান পড়াইছিলেন? হাদিসটা জয়ীফ হওয়ার কারণ বলছি, পুরো রমজান। এখন যেটা বলছি আপনাদেরকে, এই জয়ীফ হাদিসে আসছে 20 লাইলাতান, 20 রাত্রি। কত সুন্দর করে লাইলাতানের জায়গাতে বসা দিয়েছে কি রাকাতান। আমি বলেছি জালিয়াতি একটা বললাম না, এই যে জালিয়াতি যে করলো এটা হাদিসের উপরে, একদিকে বলে মড়ার উপরে খাড়ার ঘা, একদিকে জয়ীফ, তার আবার জবাই করেছে। তো কিভাবে, কোন সাহসে লাইলাতান শব্দের জায়গাতে কি যোগ করলো রাকাতান? আবু দাউদে এখনো আছে, আবু দাউদে এখনো আছে। আপনি ইমদাদিয়া প্রকাশনা থেকে প্রকাশ করেছে, আবু দাউদ খুলে দেখেন, আপনি সৌদি আরবের আবু দাউদ খুলে দেখেন, 20 লাইলাতান আছে এই জায়গাতে, রাকাতান করেছে। ইসলামিক ফাউন্ডেশন খুলেন, ওখানে লাইলাতানই আছে। ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ অনুবাদ খুলেন, ওখানে 20 রাত্রি আছে। আর কওমি মাদ্রাসা যেটা পড়ানো হয় ওটাতে করে রাখছে কি 20 রাকাত। কেন করলো এটা? আরো সুন্দর একটা জালিয়াতি করেছে। এটা সুন্দর জাতির জালিয়াতি বলছে জানেন, এটা কোরআন দিয়ে জালিয়াতি। কোরআনের মধ্যে রুকু যোগ করেছে, আছে না রুকু, খুব প্রসিদ্ধ রুকুটা, কোরআনের মধ্যে রুকু যোগ করেছে। প্রত্যেক রাকাতে 1 রুকু করে পড়বে, তাহলে প্রতিদিন পড়া হবে 20 রুকু। কয় রুকু? 20 রুকু। 27 রাত্রিতে খতম হবে। 27 দিয়ে 20কে গুণ দিন, কত হয়? 540। এই 20 রাকাত তারাবিকে প্রতিষ্ঠিত, জাল হাদিস প্রতিষ্ঠিত করার জন্য
কুরআনের মধ্যে রুকু পর্যন্ত যোগ করেছে। আর আমাদের কিছু আহলে হাদিস আলেম উলামা রুকুর প্রকৃত ইতিহাস না জেনেই কুরআন অনুবাদ করতে গিয়ে তাফসির করতে গিয়ে রুকু মেরে দিছে। একবার চিন্তাও করলো না রুকু কেন আসলো, মঞ্জিল মেরে দিছে। মঞ্জিল বুঝেন তো, একটু ভেবে বসানোর দরকার ছিল। এটা প্রথম বসা এটা উজবেকিস্তানে 400 হিজরির শেষের দিকে সেটা যোগ করে। আমরা এই ইতিহাস তুলে ধরে রেফারেন্স সহ দিয়েছি। সৌদি আরবের কোরআনে রুকু নাই, তোমরা কোথায় পেলে? আফ্রিকা থেকে যে কোরআন ছাপানো হয় সেখানে রুকু নাই, তোমরা কোথায় পেলে? হানাফি আলেমরা খুব সুন্দর একটা বুদ্ধি করে সাইজ করে ঢুকাই দিছে, আর আমরা না জেনে আমাদের কোরআন মধ্যে কি রুকু যোগ করে দিচ্ছি। চিন্তাও করেন, একটু ভাবি উনি তো। 20 রাকাত এই জাল আমুলটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কতগুলো কৌশল অবলম্বন করা হয়েছে, খেয়াল করছেন আপনারা? কতগুলো কৌশলের মধ্যে আছে। আর একটা সুন্দর মিথ্যাচার, আরে মসজিদে হারামে পড়ে তাই পড়ি 20 রাকাত। এখন কয় রাকাত হচ্ছে হারামে? এখন পড়ে না কেন? গত 4 বছর যাবত হচ্ছে, উমরায় যান না। এক ব্যক্তি বলছে যে হারামের অনুসারে আমরা পড়ি, আপনি খুব নিন্দা করেন কেন? আমি বলে যে বাহ, খুব সুন্দর, আমি নিন্দা করি আপনাকে? পড়েন আপনারা, হারামের অনুসরণেই পড়েন, হারামের কথা বলেন। মসজিদ নববীর কথা বলছেন, ভালো কথা, কিন্তু মসজিদের ইমামে হারামের ইমাম, নববীর ইমাম কিভাবে তেলাওয়াত করে ওইভাবে করেন। ইমাম বুকের উপরে হাত বেঁধে সালাত পড়ে, আপনিও করেন। রফুল আয়দান করে, আপনিও করেন। জোরে আমিন বলে তারা, আপনিও করেন। শুধু 20 রাকাতই হয় হারামে, আর কিছু হয় না। এই রমাজান মাসে ফেতরা দেয় তারা, খাদ্য বস্তু তারা 1 সা 3 কেজি চাল দেয়। আপনি কয় টাকা দেন? এই রমাজান মাসে তারা হারামে 5টি রাত্রি, কদর রাত্রি তালাশ করা হয়। আপনি কয় রাত জাগেন? 27 রাত। ও শুধু শুধু জমজমের পানি আর খেজুর পেলে খুব খুশি। সৌদি আরবের ইসলামে খুশি না, খুব জটিল একটা ব্যাপার। যারা বলছিল এতদিন হারামে চালু আছে তাই আমরা করি, এখন কই? কালকে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করে রাগাই দিছে। কি প্রশ্ন করছে জানেন? আপনি যে বলছেন যে 20 টাকার তারাবি নাই, হারামে চালু হলো কি করে? খুব রেগে গেছে। হারামে চালু হলো কি করে? 20 রাত কতদিন আগে চালু হলো? তাহলে এতদিন থেকে আছে। আমি বললাম যে প্রশ্ন করলেন কিন্তু না ভেবেই করলেন। দীর্ঘ 850 বছর এই কাবাতে 4 পার্শ্বে 4টা মুসাল্লা ছিল। 4 পার্শ্বে কটা মুসাল্লা ছিল? 4টা। তাও এটা প্রতিদিন 5 বারের ব্যাপার, প্রতিদিন 5 বারের ব্যাপার। এটা জহরের সালাতে ইমামতি করতেন কয়জন? 4 জন ইমাম, তাদের মাযহাবের লোক নিয়ে। আসরে পড়তেন, মাগরিবে পড়তেন, পৃথক পৃথক ইমাম দ্বারা সালাত পড়াতে। কাবা ঘরে মুসাল্লা ছিল 850 বছর। আর আপনার রমাজান মাসে তারাবি নিয়ে চিন্তা করছেন আপনি? বছরে তারাবি কয়বার হয়? হ্যাঁ, 1 মাস। আর ফরজ সালাত, হায় হায় হায়, তো এইটা কিভাবে প্রতিষ্ঠিত হলো? আমাকে তারাবির কথা 20 টাকার কথা বললো, তাহলে এই 4 মুসাল্লা কায়েম হলো কি করে? এই উত্তরটা দেন আগে, তারপরে আমি তারাবির উত্তরটা দিচ্ছি। কারণ বুবা আর কি বলবে, তার ওই জ্ঞানটুকু নাই। বলছে হ্যাঁ এটা শুনেছি। এই 1343 হিজরিতে এসে এই 4 মুসাল্লা ভেঙ্গে দিয়ে 1 মুসাল্লায় সালাত শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি 20 রাকাত নিয়ে বসে আছেন। কতই কি সৌদি আরবে চালু হয়েছে এই ইতিহাস আপনার জানা নাই। এক মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ, তিনি এসে যত মাজার পূজা, কবর পূজা যা ছিল সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আর ওই ফতোয়া যখন আমরা দিয়েছে তখন আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলা শুরু করেছে। শুধু আপনারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন, কোরআন সুন্নাহ নিয়ে একটু চিন্তা করবেন, একটু ভাববেন, ভেবে
দেখবেন যে কোরআন সুন্নাহর উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। এবার শোনেন যে কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছে, কি ব্যাখ্যা দিচ্ছে। আর 20 টাকা নিয়ে গেলাম বাজারে, যদি আমার 8 টাকার মধ্যে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, বাজার শেষ হলাম, 12 টাকা বেঁচে গেল। আর যদি 20 টাকা লাগে তখন আমি কোথায় পাবো? যদি 8 টাকা নিয়ে বাজারে যাই, আমি লাগলো 20 টাকা। আচ্ছা, এইরকম সন্দেহপূর্ণ কি ইবাদত আছে? আর এই উদাহরণটা দিয়েছে একজন বেদাতীদের বিদ্যা নাই বুদ্ধি নাই যেটা বলা হয়, বুঝছেন? এমন একজন ব্যক্তি এই কাজটা করেছেন, এই উদাহরণটা দিয়েছেন, তার নাম বললে আপনারা হাসবেন। যত বড় বিদ্বান হোক, কিন্তু বেদাতি বিদ্বান, আমরা নাম বলার সময় রহিমাহুল্লাহ বলি, আর সেটাই নকল করে। ঠিক আছে, এটাই যদি হয় তো ঈদের তাকবীর 12টা, তো 12টা নিয়ে যাও। বুঝেননি কথা? এখানে এসে ধরা খাবে এটা চিন্তাও করেনি। ঈদের তাকবীর কয়টা দিই? একই মাসের ঘটনা, তাই না? আমরা 12টা, আপনারা 12টা দেন, 6টা না দিয়ে, কারণ 6 টাকা নিয়ে বিপদে পড়তে পারেন, তাই না? দেখছেন কি কোন ধরনের কুযুক্তি এগুলো? এগুলো সব ইবলিসি ওয়াসওয়াসা, সব শয়তানি কারবার। এগুলো ভাষাটা কি বলছে? 12 তাকবীরের ক্ষেত্রে কিন্তু আর এই যেন আপোষ করছে না। ওই যে বললাম বিদ্যাও নাই বুদ্ধিও নাই, একটু চিন্তা করেও বলেনি যে এর পরেও তো একটা প্রশ্ন আসবে, 6 তাকবীর আর 12 তাকবীর। 12 তাকবীরের পক্ষে 56টি হাদিস সহিহ, যা মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস সহিহ বলেছেন, আমরা সংকলন করেছি। আর 6 তাকবীরের পক্ষে কোনো সহিহ হাদিস নাই। ব্যাখ্যা হাদিস আছে, ব্যাখ্যা তাকবীরাতুল জানায়েজ, এই হাদিসটাকে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন সহিহ। জানাজার তাকবীর কয়টা? 4টা, তাই না? কয় রাকাত? কয় রাকাত? রাকাত নাই, তাই না? ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। 4 তাকবীরকে ভাগ করেন, তাহলে প্রতি রাকাতে কয় তাকবীর হবে? 2 তাকবীর। শোনেন, এই কথা আমার না কিন্তু। এই ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাখ্যা পেশ করেছেন, যদি কেউ জানাজার তাকবীর নেয়, তাকবীর হাদিসটাকে সহিহ বলে নেয়, তাহলে 4 তাকবীর দেওয়া লাগবে 2 রাকাতে। প্রথম রাকাতেও 2 তাকবীর। কি করবেন আপনি? ঈদের তাকবীর কখন দেবেন, রুকুর তাকবীর কখন দেবেন, আর সেজদার তাকবীর কখন দেবেন আপনি? এই পেঁচটা কিন্তু আমি বাদানি, আমি কিন্তু সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর একটা বই আছে, এই 2005 সালে এটা লিখে রাখছি, আপনারা অনেকের কাছে হয়তো আছে। এই কথাটা আমার না, আমি কেন নকল করতে যাব? আমি সালাফদের কথা নকল করি। যদি 4 তাকবীরের মধ্যে জানাজার তাকবীরের মতোই যদি হয়, তাহলে দাও 2 4 তাকবীর, কারণ ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। এই যে কত যে কুযুক্তি, অথচ স্পষ্ট হাদিস সাবআন ওয়া খামসান। কিন্তু এই হাদিসের পর্যালোচনাতে গিয়েও আলবানী রাহিমাহুল্লাহ শেষ বাক্যটা একজন বড় আলেম আলোচনা করলো, আমি সাথে সাথে বললাম যে আপনি আলবানীর শেষ বাক্যটা অনুবাদ করেন দয়া করে। শেষ বাক্য কি আপনি জানেন, বলেন তাড়াতাড়ি। তো স্যার আমি তো মনে করতে পারছি না। অবশ্যই মনে করতে পারবেন আপনি, কারণ যেহেতু আলবানীর কথা বললেন, আপনি পড়েছেন এটা। তো আমি মনে করতে পারছি না। কেন মনে করতে পারছে না বলেন তো দেখি? এই যে অর্ধেক ঢেকে রেখে অর্ধেক কথা বলা, এটা কি মুসলমানের নীতি? আমরা তো দুইটাই বলি আলহামদুলিল্লাহ। এই হাদিসকে যে আলবানী সহিহ বলেছে সেটা তো বললাম, কিন্তু আলবানীর বক্তব্যটা শেষে কি? ওয়া আহাব্বু ইলাইহা সাবআন ওয়া খামসান লিআন্নাহু আকসার। তবে আমার কাছে 7 5 12 তাকবীরই হলো অধিক প্রিয়, কারণ এর হাদিস সবচেয়ে বেশি। এই কথাটা অনুবাদ করলে আর কেউ 6 তাকবীরের নামাজ পড়বে? এইটা আর করবে না, এটা আর কি করবে না। এই যে অর্ধেক বলে অর্ধেক গলার মধ্যে রেখে দেওয়া, এটা ইহুদি নীতি। আমরা পুরোটাই বলতে হবে আপনাকে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের উপরে যে অত্যাচারটা করলো,
কি সুন্দর করে বলছে, কিভাবে অত্যাচারটা করলো, যে তারাবি আর তাহাজ্জুদ কি আলাদা সালাত। নাম্বার 1, 60-65 বছর আগে কোনো পৃথিবীতে কোনো বিদ্বান এই ধরনের কথা বলেননি যে তারাবি এবং তাহাজ্জুদ কি আলাদা সালাত। কথা বোঝা গেছে? রেকর্ড তো দিতে পারে না। আর এই মিথ্যা, এই বমির জন্ম হয়েছে উপমহাদেশে, এই মিথ্যা কথাটা জন্ম হয়েছে উপমহাদেশে, শুধু 20 রাকাতকে এটা প্রতিষ্ঠিত রাখার জন্য। আমরাও খুঁজে দেখেছি যে কোনো বিদ্বান তারাবি এবং তাহাজ্জুদকে আলাদা করেছেন কিনা। আর আধুনিক প্রকাশনী এত বড় অন্যায় করেছে বুখারী অনুবাদ করতে গিয়ে। তাদেরকে কে বলেছে বুখারী অনুবাদ করতে? তোমরা তো বুখারী মানো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যে কটাক্ষ করে কথা বলছে, ইমাম বুখারী আহলে সুন্নাহ জামাতের লোক না, ইমাম ইবনে হাজার আসকালানী আহলে সুন্নাহ জামাতের লোক না, ইমাম নববী আহলে সুন্নাহ জামাতের লোক না, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাসির, ইমাম জাহাবি, তারা আহলে সুন্নাহ জামাতের লোক না। আপনারা ভাষাটা শুনে দেখেন যে কিভাবে তারা কটাক্ষ করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো আপনি কার কাছ থেকে শরীয়তটা গ্রহণ করবেন? যাদের মধ্যে এই সমস্যা, তাদের কাছ থেকে আপনি শরীয়ত গ্রহণ করতে পারবেন? কি আশা করেন তাদের কাছ থেকে? অথচ ইমাম ইবনুল হুমাম, হেদায়ার ভাষ্যকার, তিনি বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিসটা, এই হাদিসের বিরোধী হলো এই 20 রাকাতের হাদিস। একজন বড় হানাফি পণ্ডিত তিনি সেই যুগে বলছেন, 661 হিজরিতে বা 668 হিজরিতে তার জন্ম, যে পেয়েছি। যদি বাইহাকির ভাষ্যকারের কথা বললাম, তিনি বলছেন 681, তিনি বলছেন দয়ীফুন বি আবি শাইবা ইব্রাহিম ইবনে উসমান জাদ্দুল ইমামে আবি বকর ইবনে আবি শাইবা মুত্তাফাকুন আলা দুফিহি মা মুখালিফাতিহি লিসসাহি। একদিকে তিনি বলছেন ইব্রাহিম বিন উসমান থাকার কারণে জয়ীফ, মুত্তাফাকুন আলা দুফিহি, তার জয়ীফ হওয়ার ব্যাপারে সব মুহাদ্দিস কি একমত। তারপরে বলছেন মা মুখালিফাতিহি লিসসাহি, বুখারী মুসলিমে যে মা আয়েশার হাদিস বর্ণিত হয়েছে তার বিরোধী। তাহলে তিনিও জানতেন তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, পৃথক সালাত না। তারপরে হেদায়ের হাদিস যাচাইকারী আল্লামা জাইলাই 762 হিজরিতে মারা গেছেন, তিনি ঠিক একই কথা বলছেন যে ইন্নাহু মুখালিফুন লিল হাদিসিস সহিহ আন আবি সালমা আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা। বলছেন আবু সালমা আব্দুর রহমান যে জিজ্ঞেস করেছেন মা আয়েশার যে হাদিস, এই হাদিসের বিরোধী হচ্ছে এই 20 রাকাতের এই আবু সাইবার হাদিসটা, ইব্রাহিম বিন উসমানের হাদিসটা। তাহলে তিনিও বলছেন এটা একই কথা। শুধু তাই না, আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি 2টা রেওয়াতে নিয়ে এসে বলছেন ওয়ালাম ইয়াখরুজ বিসালিসা লাকিন্নার রিওয়ায়াতানি যায়ীফাতান। 20 রাকাতে 2টা বর্ণনা উল্লেখ করেছে মুসানদ ইবনে শাইবা আর বাইহাকির, এই 2টা বর্ণনা বলছে এটা জয়ীফ বর্ণনা। তারাও কখনো বলেননি, গায়ে চড়াই দেননি যে আল্লামা মুল্লা আলী কারির মৃত্যু হয়েছে 1014 হিজরিতে, 1014 হিজরিতে। এবার আরো আমি হানাফি বিদ্বানদের কথা বলছি এখানে। আশ্চর্য যে আল্লামা আনোয়ার শাহ কাশমারি রহিমাহুল্লাহ তিনি কি বলছেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ তিনি বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ 2টা কি একই সালাত। ইদা তাকাদ্দামাত সুম্মিয়াত
বিইসমিত তারাবি, রাত্রে শুরুর দিকে যদি পড়ে এই তারাবি যদি হয় তাহলে নাম হবে কি তারাবি। ওয়া ইযা তাআখারাত সুম্মিয়াত বিইসমিত তাহাজ্জুদ। আর এই সালাতটা যদি হয় কোথায়, রাত্রির শেষ ভাগে, তাহলে নাম হবে কি তাহাজ্জুদ। উপমহাদেশের সবচেয়ে পণ্ডিত হানাফি আলেম হলেন আল্লামা আনোয়ার শাহ কাশিমি রহিমাহুল্লাহ। তিনি তার বুখারীর ভাষ্যের মধ্যে এই কথাটা বলছেন, ফাইজুল বারীর মধ্যে 2 নম্বর খণ্ডে 441 পৃষ্ঠা। তো আমরা যে এখন যে অপব্যাখ্যাটা করছি যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, এই যে হাদিসটার অপব্যাখ্যা, হাদিস তো আল্লাহ রাসূলের, মা আয়েশা বর্ণনা করেছেন, তা আমি অপব্যাখ্যা করার কে? আমি অপব্যাখ্যা করতে গেলে এটা কি করলাম? এটা যে কুফুরি এটা তো আমরা জানি না। ও কাদিয়ানীরা শুধু বলেছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা বলছে খাতামান নবী মানে আংটিওয়ালা নবী, শেষ নবী না। এই অপব্যাখ্যা করার কারণে তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমরা যেটা করছি অপব্যাখ্যা, এটা কি হবে ভেবে দেখুন একটু। আমি এর আগেও একবার দৃষ্টি আকর্ষণ করেছি যে পাঠ্যপুস্তকে কি লেখছে, মানুষ নাকি বানর থেকে হয়েছে না কি কি যেন লেখছে, আমি জীবনে পড়িও না, এগুলো জায়েজও মনে করি না পড়া। অথচ এইটা নিয়ে যেভাবে ঝড় তুললেন, যেটাকে জায়েজ মনে করেন না সেটা নিয়ে ঝড় তুললেন, যে কোরআনের মধ্যে যে লিখে রাখছেন আপনার বাপের কথা। ওই যে আমাদের শেখ ডক্টর মুস্তাফিজ সাহেব বলছেন যে কোরআন দেখায় বলছে দেখ তোর বাপ কি লিখছে, বুঝছেন? ভাষাটা কত খারাপ খেয়াল করেন আপনি। যে কোরআনের মধ্যে তোমরা যে লিখলে জালিয়াতিগুলো, এইগুলো বলতে পারো না? ওই বইয়ে কি লিখছে? আলহামদুলিল্লাহ পরে প্রধানমন্ত্রী এটা বাতিল করে দিয়েছে, নাকচ করে দিয়েছেন, ওটা পরের বিষয়। কিন্তু আমি বলি যে কোরআন তো সবারই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, এটা বিধান। আপনি এর মধ্যে কিভাবে জালিয়াতিটা করলেন? কি জালিয়াতি করেছে? দোয়া ও খতমিল কোরআন, কি লম্বা দোয়া লিখে দিয়েছে কোরআনের সাথে, বাজারজাত কত সুন্দরভাবে হয়েছে। শুরুর দিকে তাবিজের নকশা বসায় দিছে। কি বসায়? তাবিজের নকশা। কোরআন তোমার বাপের, এটা কালামুল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন, তুমি লেখলে কেন এর মধ্যে? লেখছে, লাম দিয়ে লেখছে ভিতরে, তবে খুব তাড়াতাড়ি পাবেন ইনশাল্লাহ, সব পরিষ্কার করেছি, শুধু প্রিন্ট হলে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে। লাম দিয়ে লিখেছে ওয়াকফে জিবরিল, এখানে ওয়াকফ করলে জীবনের সব পাপ ক্ষমা হয়ে যায়। হারামখোর কোথাকার এই যে এই তথ্যটা যে দিল যে লামের জায়গায় ওয়াকফ করলে সব পাপ ক্ষমা হয়ে যায়, কোথায় দলিল পেল এটা? সুয়াদ লিখেছে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কি যেন ফজিলতটা বড়, যে ব্যক্তি এই জায়গাতে ওয়াকফ করবে সে ব্যক্তির জন্য আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই যে মিথ্যা কথা যোগ করেছে, আর যেখানে সেখানে ওয়াকফে লাজিম লিখে দিয়েছে। বলেন তো কোরআনটা নাজিল হয়েছে, কোরআনটা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে না? সবচেয়ে এটা আমল করেছেন কারা? সাহাবায়ে কেরাম। তো সৌদি আরবের নুসখাটা দেখলে তোমার কি সমস্যা? তারাই তো বুঝেন ভালো, তা বুঝবে না, জালিয়াতি করতে পারবে না। যে সৌদি আরবের কোরআন চালু করলে জালিয়াতি করতে পারবে? পারবে না। আরো কোরআনের মোট সেজদা হলো কয়টা? 15টা। 15টা। ওরা লেখছে কয়টা? 14টা। সূরা হজ্জের দ্বিতীয় সেজদায় লিখে রাখছে ইনদা শাফি। আচ্ছা কোরআন যখন নাজিল হয় ইমাম শাফি ছিল? আচ্ছা কি করে লিখলে কথাটা? হ্যাঁ, এক হুজুর ফতোয়া দিয়েছে, ডিসি সাহেব বলেছে আপনি খেপে গেছেন কেন, আজান দিয়েছেন কেন, মানে কি জোরে আমিন বলছে, খেপছেন কেন? ও যে এটা আমাদের মাযহাবে নাই। মানে তো বুঝলাম না। ও যে স্যার শুনেন, যখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তখন 4 ইমামকে একসঙ্গে বসাইছিলেন, বসায়া ওই দিনই ফয়সালা করে দিয়েছেন যার যার মাযহাব শেষে মেনে চলবে। তাই নাকি? এত সুন্দর ফয়সালা করে দিয়ে 4 ইমাম, তো এখন বিভক্তি কেন? এইটাই স্যার বুঝতে হবে। যারা আমিন জোরে বলে তাদেরকে জিজ্ঞেস করেছে, যার 4 ইমাম নিজেরা বসে ফয়সালা করছে, তোমরা
ইয়া করো কেন, চেষ্টা ফেতনা সৃষ্টি করো কেন? স্যার 4 ইমাম একসঙ্গে বসে ফয়সালা করেছে। বলছে হ্যাঁ যে ইমাম সাহেব তাই বললো। বলছে বলে কি? ইমাম আবু হানিফার মরার পর ইমাম শাফির জন্ম, ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম। হ্যাঁ, 80 হিজরিতে জন্ম, 150-এ মৃত্যু ইমাম হানিফার। 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে কি মৃত্যু ইমাম মালিকের। এই দুজনের সাথে সাক্ষাৎ হয়নি। তারপরে এই বাকি 3 জনের সাথে সাক্ষাৎ হয়েছে। ইমাম মালিকের সাথে দেখা হয়েছে ইমাম শাফির। ইমাম শাফির ছাত্র হলেন কে? ইমাম আহমদ বিন হাম্বল। কিন্তু ইমাম আহমদের সাথে ইমাম মালিকের সাক্ষাৎ হয়েছে? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে আপনার 61 হিজরিতে, আর 241 হিজরিতে মৃত্যু। মানে ইমাম শাফি মারা গেছেন কত? 204 হিজরিতে। ইমাম মালিক মারা গেছেন 179 হিজরিতে। তো আর ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। 150 হিজরিতে মারা গেছেন ইমাম আবু হানিফা, আর ইমাম মালিক মারা গেছে 179 হিজরিতে। তো এই দুজনের সাথে ইমাম আহমদের সাক্ষাৎ হয়েছে? ইমাম শাফির সাথে কি ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়েছে? কি ফতুয়া মারি দিল এই ঘটি বুঝ। 4 ইমাম একসঙ্গে বসে ফয়সালা করে দিয়ে গেছে। আপনারা বলেন মূর্খ গাছে ধরে। তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ। তো এইরকম কথা যদি আমরা বলি, শরীয়ত নিয়ে যদি বিভ্রান্তিগুলো হয় এভাবে, তো মানুষ কোথায় যাবে? বন্ধুরা আমার, আপনারা সচেতনতা অবলম্বন করেন না। শেষ যেটা আমি বলতে চাইব, যেটা আপনাদের সবার জানা উচিত, কয়েকটা পয়েন্ট বলবো, অনেকগুলো পয়েন্ট। ইসলামী অর্থনীতির 12টা বাজাইছে কে? কারা বাজাইছে? ইসলামী অর্থনীতির নাম্বার 1 দেখেন, 1 নম্বর ফতোয়া দিয়েছে যে জমিতে ট্যাক্স দেওয়া হয় সেই জমির খাজনা দেওয়া কি দেওয়া, ওসুর দেওয়া লাগে না। সবাই ট্যাক্স দেয় না বাংলাদেশে? তাহলে যত ফসল হোক কি দেওয়া যাবে না? হেদায়ের ফতোয়া, কি সুন্দর। 8 নম্বর খণ্ডে 86 পৃষ্ঠা, ওয়ালানা কওলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইয়াস্তামিউ উশরুন ওয়া খারাজুন ফি আরদি মুসলিমিন। মুসলিমদের জমিতে কি দেওয়া লাগবে না? ওসর দেওয়া লাগবে না, ফসলের ওসর চলবে না। অর্থাৎ এই হাদিসটা যেখান থেকে নকল করেছে বাইহাকি থেকে, ওখানে ইমাম বাইহাকি বলে রাখছেন হাদা হাদিসুন বাতিলুন, এই হাদিসটা কি? বাতিল। হেদায়ে কিন্তু এটা উল্লেখ করেনি। এরপরে লিখছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, আরে ট্যাক্স হলো কিসের? খাজনা হলো জমির, আর ওসুর হলো কিসের? ফসলের। একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কি বলে দিচ্ছেন? 141 নম্বর আয়াত সূরা আনাম, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেই দিনই কি করে দাও? ওসুর বের করে দাও। এই আয়াতের সামনে কোনো মিথ্যা যুক্তি টিকে? বাংলাদেশে হাজার হাজার মন গম হয়, ধান হয়, কেউ ওসুর বের করে না। গুটি কয়েক আহলে হাদিস মানুষ তারা ওসুর বের করে। কাজে লাগাইছে কোনটা? এই জাল হাদিসটা। এটা একটা বড় পরিকল্পনা, একটা বড় পরিকল্পনা ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার। আর দরিদ্রতা ওসুর পাই, 1। সংক্ষেপ করে তাহলে ভালো হবে। 2 নম্বর, আমি ওই কথাটা আপনাদের বলছিলাম যে কি ভাষাটা বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। বললাম না ফাহাদা হাদিসুন বাতিলুন, একবার ইমাম বাইহাকির কথা, যিনি নকল করেছেন হাদিসটা, সংগ্রহ করেছেন, তিনি বলছেন কি হাদিসটা কি? বাতিল। আর একটা ইসলামী অর্থনীতির 12টা বাজাইছে, সেটা হলো ব্যবহৃত অলংকারে যাকাত নাই। ব্যবহৃত অলংকারে যাকাত নাই, তাই না? গতদিনে বলেছি না, একজন মানুষ মানে একটা মহিলা একবার এক একটা সেট পরে, যখন বাপের বাড়িতে যখন এক সেট পরে যায়, যখন পার্কে ঘুরতে যখন আর এক সেট পরে যায়, আপনি আশ্চর্য হবেন। একজন মহিলা বলছেন যে আমার 61 ভরি স্বর্ণ আছে। কত? 61 ভরি স্বর্ণ। এখন কোনদিন যাকাত দেয়নি। কি করেন 61 ভরি স্বর্ণ? যে সবগুলোই
আমি ব্যবহার করি। আলেমরা বলছেন যে কি ব্যবহৃত স্বর্ণের কি লাগে না, জাকাত লাগে না, এই জন্য জাকাত দেয় না। এমন যে প্রত্যেকটা বছর হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে, যেদিন থেকে স্বর্ণ আপনার কাছে আছে জাকাত দিতে হবে। তো এই একটা কথা বলে গরিব মানুষকে কি পরিমাণ ঠকানো হয়েছে চিন্তা করেন, কি পরিমাণ ঠকানো হয়েছে। অথচ জাস্ট এইটা কিছু বিদ্বানের মতামত মাত্র, ব্যবহৃত অলংকারে জাকাত দেওয়া যাবে না। উল্টাটা বলছে আলেমরা, যেটা বলছেন খুব চমৎকার। হাদিস অনেকগুলো আছে, আমি হাদিসগুলো পেশ করেছি মাসিক ইখলাসের মধ্যে। এই মাসেরই মাসিক আল ইখলাস এপ্রিল সংখ্যায় 4-5টা হাদিস পেশ করেছি। আর যেখানে আছে যে ব্যবহৃত অলংকারে জাকাত নাই, সেইটা আলবানী রহিমাহুল্লাহ বলছেন, মুহাদ্দিসগণ বলছেন বাতিলুল্লাহ আসলালাহ, এই জাল হাদিস দ্বারা দলিল দিয়েছে ব্যবহৃত অলংকারে কি নাই, জাবের থেকে বর্ণিত হাদিসটা জাকাত নাই। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন ব্যবহৃত অলংকারে জাকাত হবে। শেখ উসাইমিন বলছেন ব্যবহৃত অলংকারে জাকাত হবে। আর আমরা 2-4 জন ব্যক্তির মতামত তুলে দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বলছেন যে এই বালা দুইটার কি জাকাত দেছো? বলছেন না, দেইনি। আল্লাহ রাসূল বলতে হুয়া আহাসবুকে ফিন্নার, 1565 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে খুলবেন আপনি। জাহান্নামে যাওয়ার জন্য তোমার এই দুইটা বালাই যথেষ্ট। একটা না, এরকম 5টা হাদিস আছে যে ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হবে। আর এই ফতোয়াটা হলো ইখওয়ানিদের ফতোয়া, দিতে হবে না। আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন। এখানে আমি সৌদি আরব স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়াটা পড়ি। ইদা বালাগাত যাহাবাল্লাযী তালবিসুহুল মারা নিসাবাল লিনাফসিহি আও লিদাম্মিহি ইলা মা ইনদাহা মিম্মা তাজিবু ফিহি যাকাতু মিন যাহাবিন আও ফিজ্জাতিন, যে স্বর্ণ বা রূপা মহিলারা পরে তার উপরে তাজিবু ফিহি যাকাতু মিন যাহাবিন আও ফিজ্জাতিন আরুদিন তিজারাতিন, তার উপরে জাকাত হবে, স্বর্ণ হোক আর কি রূপা হোক। এখন স্বর্ণের জাকাত দেবেন, রূপার জাকাত দেবেন, কিসের জাকাত দেবেন? রূপার মাপে জাকাত দিতে হবে। স্বর্ণের মাপে জাকাত দেওয়ার যে বিষয়টা, স্বর্ণের দিলে গরিবরা বেশি উপকৃত হবে না, রূপার দিলে উপকৃত হবে, এটা প্রায় সব আলেমের ফতোয়া। কিন্তু একজন ফতোয়া দিয়ে গেছেন যেটা বাংলাদেশে বেশি চলে, ফিকহুজ জাকাত। কার এটা? একজন ইখওয়ানি মানহাজের মানুষ, তিনি হলেন ইউসুফ কারজাভি। এই বইটা মানুষের ঘরে ঘরে ঢুকছে, আর তার থেকে ফতোয়া দেওয়া হয় এটা। অথচ সৌদি আরবের আলেমদের ফতোয়া গ্রন্থ নাই, সালাফদের গ্রন্থগুলো নাই আমাদের কাছে, আমরা বিশ্লেষণ করি না। অর্থাৎ 595 গ্রাম যদি কারো রূপা থাকে বা এই পরিমাণ টাকা যদি কারো থাকে, কত টাকা হচ্ছে তাহলে? 595 গ্রামে কয় টাকা হচ্ছে জানেন আপনারা? 83,300 কত টাকা হচ্ছে। এত টাকা হলে জাকাত হবে তার উপর খরচ। শেষ করি, খুব সুন্দর। জাকাত দেওয়ার পূর্বে যদি ওই থেকে হাদিয়া কাউকে দেওয়া হয়, হাদিয়া যদি কাউকে দেওয়া হয় তার উপরে জাকাত মওকুফ হয়ে যাবে। উদাহরণ দেওয়া হয়েছে কিভাবে? রমাজান মাস এসে গেছে, আমার উপরে জাকাত ফরজ। রমাজান আসা মাত্রই আমি কি করলাম, আমার ওয়াইফকে 2-3 দিন আগে হাদিয়া দিয়ে দিলাম যে তোমাকে আমি 3 লাখ টাকা হাদিয়া দিলাম। তাহলে ফালা হাদ্দা আলাই, ওই ব্যক্তির উপরে কোনো সারি হাত কায়েম করা যাবে না। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগামী জানুয়ারিতে আসলে ওয়াইফের জাকাত ফরজ হবে, এখন ওয়াইফ তখন তার হাজবেন্ডকে কি দিল? জাকাত দিল। আচ্ছা, কি বদমাইশি এগুলো বলেন তো শরীয়ত নিয়ে? হাই হাই হাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যদি ছাগলের পাল আর গরুর পাল যদি বিচ্ছিন্ন থাকে তাহলে জাকাতের সময় একত্রিত করা যাবে না, আর যদি একত্রিত থাকে জাকাতের সময় বিচ্ছিন্ন করা যাবে না। আর সেখানে কত সুন্দর হাদিয়ার মাসলা নিয়ে এসে বলছে যদি এই ধরনের কেউ কাজ করে তাহলে ইসলামী সরকার তার উপরে কোনো হদ কায়েম করতে পারবে না। ইসলামী অর্থনীতির 12টা বাধা দেখছেন?
ফতোয়া দেওয়া হচ্ছে জানুয়ারি টু জানুয়ারি জাকাত দিবেন। কারাই ফতোয়া দিচ্ছে? জানুয়ারি টু জানুয়ারি জাকাত দিবেন। কারাই ফতোয়া দিচ্ছে? আমি নাম বললাম না। বেটা তুমি ফাঁকি দিবে আহলে হাদিসদেরকে? অত সহজ? জানুয়ারি টু জানুয়ারি জাকাত দিতে হবে না রমজান টু রমজান? একটু তলায় দেখবেন, একজন ব্যক্তি বলছে আমি 3 কোটি করে জাকাত বের করি, আমার 40 বছর যাবত জাকাত হয়। কিভাবে জাকাত দেন? জানুয়ারি টু জানুয়ারি দিই। তাহলে আপনার 33 বছর পরে আপনার কাছ থেকে একটা বছর হারিয়ে গেছে। প্রতি বছরে 11 দিন করে মাইনাস করেন। কতদিন? 11 দিন করে মাইনাস করেন। 11 দিন করে যদি মাইনাস করেন আপনি, তাহলে 33 বছরে গিয়ে দেখবেন 360 দিন কি হয়ে গেছে? জানুয়ারির হিসাব থেকে কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। এখন হিসাব করেন আপনি কতদিন এক বছর হয়? 365 দিন। আর 363 দিন থাকবে না চাঁদের হিসাব করলে। তাহলে একটা বছর জানুয়ারি টু জানুয়ারি জাকাত দেওয়ার কারণে একটা বছর কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। চলবে না। রমাজান টু রমাজান মানে 3 কোটি টাকা ঠকাইছেন আপনি দরিদ্রদেরকে। মাথায় ঢুকলো কি আপনাদের? ঢুকেনি। আর একটা কৌশল দেখেন, ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে না, তাই না? ব্যাংকের যারা উপদেষ্টা চেয়ারম্যান, তাদের কাছে এই ফতোয়া নিলে তারা কি ফতোয়া দিবে? ডেস্টিনির মতো হলেন একটা। হ্যাঁ, যারা ব্যাংকের উপদেষ্টা, আরে ব্যাংকের তৈরি করেছে শরিয়া কাউন্সিল। আরে ব্যাংকের শরিয়া কাউন্সিল থাকবে কেন? এই সুদকে হালাল করার জন্য? কিয়ামত পর্যন্ত সুদ হালাল হবে? বলছে অমুক ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে, আল আরাফা ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে, ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে, সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে। ফতোয়া তো পাইকারি দিয়ে দিলেন। যেখানে সুদি কারবার আছে সেই ব্যাংকে একজন ঝাড়ুদারও চাকরি করতে পারবে না, এটা হলো ফতোয়া। আর বলে যে ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যাবে। আরে আগে এই ব্যাংকের ইন্টারেস্টটা গরিবরা খেত, এখন এই ফতোয়া দেওয়ার কারণে হুজুর নিজেই খায়। বুঝেননি কথা? আগে ব্যাংকের ইন্টারেস্ট এতিমখানায় দিত মানুষ, দরিদ্রদেরকে দিত। এই আধুনিক হুজুর ফতোয়া দেওয়ার কারণে এই ইন্টারেস্টগুলো আর গরিবরা পায় না। বুঝেননি কথা? ইসলামী অর্থনীতির 12টা কিভাবে বাজাইছে। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত নাই। ফতোয়া তুমি দিলে ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত নাই। ফতোয়া দেখে বলতে হবে জাকাত আছে মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1583 নম্বর হাদিসটা খুলবে আবু দাউদে। আল্লাহ রাসূল জাকাত আদায়কারী পাঠাতেন, কখনো বলতেন না কি ঋণগ্রস্ত কিনা ব্যক্তি তুমি দেখো, ঋণ আলাদা জাকাত আলাদা। আপনারাও সাবধান হয়ে যান। আপনার টাকা থাকতে পারে কিন্তু টাকাকে জাহান্নামের আগুন বানায়েন না, খবরদার। এখানে আপনাদের একটা ফতোয়া বোর্ড সৌদি আরবের, তার একটা ফতোয়া পড়াই। as-sahih min aqwalil ulama annalladhina annad-dayna la yamna'u zakata faqad kana alayhi আমার চোখের সমস্যা। faqad kana alayhi salatu wassalam yursilu ummalahu li qabzi zakati wa khurrasahu li kharasil simar wa lam yaqul lahum unzuru hal ahluha madinun amla। ফতোয়া বোর্ড সৌদি আরবে তিনি বলছেন, আলেমদের কথা অনুযায়ী সহি কথা এটাই, আন্নাদ-দাইনা লা ইয়ামনাউ যাকাত, ঋণ কখনো যাকাতকে বাধা দিতে পারে না। ফাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরসিলু উম্মালাহু লিকাবজিজ যাকাহ ওয়া খুররাসাহু লি খারাসিস থিমার। আল্লাহ রাসূল আদায়কারীদেরকে পাঠাতেন যাকাত আদায় করার জন্য, আর ফলের জাকাত নেওয়ার জন্য তাদেরকে পাঠান, যারা আন্দাজ করতে যান তাদেরকে পাঠান। ওয়ালাম ইয়াকুল লাহুম উনজুরু হাল আহলুহা মাদিনুন আমলা, তাদেরকে বলতেন না যে জিজ্ঞেস করবে জাকাত দাতাকে ও ঋণগ্রস্ত আছে না ঋণ তার নাই, জিজ্ঞেস করতেন না। তারপর বলছেন ওয়া আলাইহি ফায়াজিবু আলাইকা আন তাখরুজা যাকাতা মালিক দুনা আন তাহতাসিব মা ইউকালিবু দাইনাল ব্যাংক। ব্যাংকের যে ঋণ আছে, সরাসরি ব্যাংক কথাটা উল্লেখ করছেন, ব্যাংকের যে ঋণ আছে এই ঋণকে তুমি হিসাব করো না, তুমি তোমার গচ্ছিত সম্পদের কি দিয়ে দাও, জাকাত দিয়ে দাও। অথচ আমাদের দেশে কিছু কিছু
শায়েখ ফতোয়া দিচ্ছে ঋণ থাকলে কি লাগবে না? যাকাত লাগবে না। কত সুন্দর করে ফতোয়া তো আমরা দিতে পারি না। সমস্যা হলো এই জায়গায়। শেষ কথা আমি আপনাদের বলবো, আল্লাহ আমাকে মাফ করুক, কথা বলে ফেলেছি। ফেতরা আসেন, কি আসবে? ফেতরা। ফেতরা ফরজ না সুন্নাত না ওয়াজিব না জায়েজ? ফেতরা কি? ফরজ। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে সাওম মিন তামিন, সাওম মিন শাইরিন, সাওম মিন জাবিবিন, সাওম মিন আকিতিন। আর একটা পয়েন্ট আমি ভুলে গেলাম, সেটা হলো, ও মনে হয়েছে, পূর্বের বকিয়া থাকলে যাকাত লাগবে না। পূর্বের বকিয়ার যাকাত নাই মানে কি? পূর্বের বকিয়া কি? আপনার যে বকিয়া আছে কত, মানে অর্থাৎ কারো কাছে আপনি টাকা দিয়েছেন, মনে হয় বুঝাতে পারছি না, যে টাকাটা দিয়েছেন আপনি, মনে করেন 2 লাখ টাকা দিয়েছেন, 10 লাখ টাকা দিয়েছেন, এই টাকাটা কাউকে দিয়েছেন, এটা আপনার কি আছে? কাউকে ঋণ দেওয়া আছে না? এটা আগে তো ঋণ, নিজের ঋণের কথা বললাম, এবার কাউকে ঋণ দেওয়া আছে, তো ফতোয়া দিয়ে দিল কি এই ঋণের যাকাত দেওয়া, এই টাকা 10 লাখ টাকা যাকাত লাগবে না। কোথাও দেওয়া আছে আপনার ব্যবসায়িক কাজে দেওয়া আছে 20 লাখ, কোথাও 30 লাখ দেওয়া আছে, এই টাকাটা আগামী বছর পেয়ে যাবেন। এই ক্ষেত্রের নিয়ম হলো, যদি এই টাকাটা পেয়ে যান 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে, তাহলে ওই টাকা হিসাব করে যাকাত দিতে হবে। আর যদি নিশ্চয়তা না থাকে, অনেক টাকা আছে নিশ্চয়তা নাই, তাই না? নিশ্চয়তা নাই, কবে দিবে তার ঠিক নাই। শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন, ওই টাকা যেদিন পাবে সেই দিন তার উপরে 1 বছরের যাকাত দিবে। কয় বছরের? 1 বছরের। এখানে ফাঁকি দেন না। লেখছে, সাদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমি ইযা কানা মালিকান লিমিকদারিন নিসাব ফাজিলান আন মাসকানিহি ওয়া থিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাইহি ওয়া আবিদিহি। আল্লাহর রাসূল করলেন কি? সাদাকাতুল কি করলেন কি? ফরজ। আর হেদায়ের মধ্যে 208 পৃষ্ঠার মধ্যে লেখছে সাদাকাতুল ফিতরে কি? ওয়াজিব। 1 2 নম্বর, আলাল হুররিল মুসলিমে, যে ব্যক্তি স্বাধীন ব্যক্তি তার উপরে এটা কি? ওয়াজিব। ইদা কানা মালিকান লিমিকদারিন নিসাব, যখন সে নিসাব পরিমাণ সম্পদের কি হবে? মালিক হবে। তাহলে একদিকে বলল ওয়াজিব, আর একদিকে বলল স্বাধীন মুসলিম যে সে হবে, আর একদিকে বলল যে যাকাতুল ফিতরা দিলে কি হবে? নিসাব পরিমাণ হওয়া লাগবে। নিসাব পরিমাণ কখন হবে? ফাদিলান আন মাসকানিহি ওয়া থিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাহি ওয়া আবিদিহি, মানে তার বাড়ি বাদ দিয়ে, তার কাপড় চোপড় বাদ দিয়ে, তার আসবাবপত্র বাদ দিয়ে, তার বাহন বাদ দিয়ে, তার অস্ত্র শস্ত্র বাদ দিয়ে, তার যত গোলাম আছে এইগুলো বাদ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে ফিতরা হলো ওয়াজিব। তাহলে এখন ফিতরা দেওয়ার কোনো লোক আছে? কে দেবে ফিতরা? আহারে কি সুন্দর। এরপরে বলছেন, কত সুন্দর করে বলছেন কি? এরপর নিসফু সাইম মিন বুররিন, ফিতরা দিবে গমের মাত্র কয়সা? আধা সা। কত জায়গাতে ঠকানো হলো বলেন তো দেখি, কত জায়গাতে। হায় হায় হায়। অথচ আল্লাহ রাসূল বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে আলাল আবদি ওয়াল হুররি ওয়াস সাগীরি ওয়াল কাবীরি ওয়াল যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন। এই ফিতরা ফরজ হলো একজন দাস যদি হয়, চাকর যদি, তার উপরে ফরজ। একজন স্বাধীন ব্যক্তি তার উপরে ফরজ। ছোট বড় সবার উপরে কি ফরজ? মিনাল মুসলিমিন, নারী পুরুষ সবার উপর ফরজ। আর তারা ফরজ করলো শুধু কি? শুধু নিসাব পরিমাণ হলে, তাও শুধু স্বাধীন ব্যক্তি, তা বাদ যাবে এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, আবিদকে, আসলে একজন চাকরকে, চাকর হলো ওই ব্যক্তি যার কাছে একদিনের খাবার আছে। কয় দিনের? একদিনের খাবার আছে, তাকেও ফিতরা দিতে হবে। এটা আমার না, তাও কতটুকু? ফিতরা নির্ধারণ করলাম কত? 155 টাকা, তাই না? কত করেছে? 115 টাকা, তাই না? কে বলেছে ফিতরা নির্ধারণ করতে?
ফেতরা দিতে হবে খাদ্য বস্তু দ্বারা 3 কেজি চাউল। আমাদের দেশে প্রচলিত আছে 2.5 কেজি। 2.5 কেজি কথার কোনো ভিত্তি নাই, আমরা পাইনি। আর যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে ফেতরা দেয়, তার ফেতরা আদায় হবে না। এটা একেবারে 4 ইমামের মধ্যে 3 ইমামের ফতোয়া। আর একটা স্পষ্ট করে বলছেন, একবারে এত কড়া করে বলছেন যে একদিকে 3 কেজি আর একদিকে 2.5 কেজি, কোনটা গ্রহণ করবেন? 3 কেজিটাই সবাই বলছেন, 3 কেজি। 2.5 কেজি কেউ বলেছেন এই মর্মে কোনো দলিল আমাদের জানা নাই, আমরা পাইনি। এই জন্য বললাম ফেতরা দেবেন কয় কেজি? 3 কেজি। ফেতরা আপনারা অবশ্যই চাউল দিয়েই দিবেন, চাউল দিয়েই ফেতরা দেওয়ার চেষ্টা করবেন। যে মানে চাউল খান সেই মানের চাউল দেখি দেবেন, ফেতরা দিবেন। মনে করেন 70 টাকা চাউল যদি কিনে খান, আপনারা কেউ মনে খান না 70 টাকা, কত টাকা খান? 100 টাকা, 82 টাকা, 85 টাকা খান মনে হয়। ওই যে উন্নত চাল যেটা কি বলে, কাটারি ভোগ, হ্যাঁ, 1, এটা খান 82 টাকা কেজি। 3 কেজি চালের দাম কত হবে? হ্যাঁ, কি ঠকাইছেন আপনারা। 115 টাকা ফেতরা দিয়ে গরিবকে ঠকালেন। এই ঠকানো হলো আল্লাহকে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বাদী হবেন। এদের পক্ষ, দরিদ্রের পক্ষ হয়, বাঁচার কোনো সুযোগ নাই। যতগুলো ফাঁদ ফেলেছেন ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, এই ফাঁদ থেকে আমাদের মুক্ত হতেই হবে ইনশাআল্লাহ। মানুষকে জানানোর চেষ্টা করুন, মানুষের দাওয়াতের মাধ্যমে মানুষকে সঠিকটা জানাতে হবে। আপনারা নিজেরা দাওয়াতি কাজ করেন না, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। যত প্রচার করবেন তত প্রসার হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে উদ্ভট ফতোয়া এবং এই উদ্ভট যত মাসালা আছে, এই জাল হাদিস, মিথ্যা কথা, সবগুলোর উৎখাত হবেই ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, যদি আপনারা সচেতন হন। আপনারা খুব সচেতন মানুষ, শিক্ষিত মানুষ। আপনাদের প্রতি একান্ত আবেদন থাকবে, আপনারা ইবাদতের পাশাপাশি সর্বশ্রেষ্ঠ ইবাদত দাওয়াত ইলাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। একদিন বলেছি আপনাদেরকে, দাওয়াতি কাজ আপনি শামিল হবেন, একটু মনে থাকবে তো, দাওয়াতি কাজে শামিল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর এই সমস্ত বিষয় নিয়ে আপনারা একটু ভাববেন, এই মিথ্যা প্রচারণা থেকে মানুষকে সচেতন করবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আজকে জুমার খুতবাতেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু রমাদান শেষের দিকে যাচ্ছে, আজকে 14 না 15 মনে হয়, নাকি 15? আল্লাহ রহম করুন, মানে অর্ধটা শেষ হয়ে গেল। এই শেষ যখন হতে যায় তখন আপনারা ইবাদতের ক্ষেত্রে এসে অলসতা করেন, তাই না? শুরুর দিকে মসজিদ ভর্তি হয় আর শেষ দিকে মসজিদ ফাঁকা হয়ে যায়। সামনে কদর রাত আসছে, ইতিকাফ আসছে, আপনারা চেষ্টা করবেন কদর রাতগুলো জাগা ইতিকাফ করার। তো বাড়িতে ইতিকাফ হবে না। হেদায়ার ফতোয়া হলো বাড়িতে ইতিকাফ করা যাবে, আর রাসূলের ফতোয়া হলো মসজিদে ইতিকাফ করতে হবে, বাড়িতে ইতিকাফ করা যাবে না। ইতিকাফ বাড়িতে করবেন না কেউ, কোনো মহিলা। মসজিদে জায়গা হবে ইনশাল্লাহ, আমাদের আলামিন মসজিদে ইতিকাফ হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আগামী জুমাতে জানতে পারবেন ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ। ও আগামী জুমাতে এর মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? এটা ওর মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, সোমবার রাত্রে বসবেন, আমাদের সভাপতি সাহেব আছেন, ইনশাল্লাহ ডিক্লিয়ার দিবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন সহজ করে দেয় আমাদেরকে। আমরা মহিলাদের কথা জবাব দিতে পারি না। আমি মা বোনদেরকে বলবো, আপনারা আমাদের একটু ক্ষমা করবেন, মাফ করবেন। অনেক জটিলতা ছিল, এখন জটিলতাগুলো দূর হচ্ছে। আর আপনাদের বলবো একটু, ওই সাইডটা, দক্ষিণ সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন না, 6 তলা পর্যন্ত ছাদ ঢালাই হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের অনুরোধ করব এই 6 তলা রেডি করার জন্য একটু রমজান মাসে একটু খোলা হাতে দান করবেন ইনশাআল্লাহ, একটু চেষ্টা করবেন। আর একজন দরিদ্র মানুষ চেয়েছেন আর কি, সভাপতি সাহেবকেও বলেছেন যে একজন দরিদ্র মানুষের একবারে পাথর হয়েছে এমন জায়গায় অপারেশন করতে হবে। লোকটি চাচ্ছে যে 45,000 টাকা আমার একটু ব্যবস্থা করে দিলে ভালো হয়। আমি শুধু এতটুকু বললাম আপনাদের কাছে। আর এই আলামিন মসজিদের বিষয়টা খেয়াল রাখবেন, আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহ তাড়াতাড়ি আপনাদের অর্থ থেকে যেন কাজটা কমপ্লিট করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন।
আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم على الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين রমাদান যখন আসে তখন ফিলিস্তিনে হামলা হওয়া শুরু হয়, দেখছেন তো গত কয়েকদিনে। আপনারা একটু দোয়া করবেন যারা নির্যাতিত সারা পৃথিবীতে মুসলিমরা, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং ইহুদি খ্রিস্টানদেরকে যেন আল্লাহ পরাজিত করেন। আল্লাহ যেন যারা আক্রমণ করছে আল্লাহ যেন তাদেরকে উপরে গজব নাজিল করেন। এই দুয়ার মধ্যেই কথাটুকু আছে। اللهم على الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي